This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মৃত্যুর মুখেই ঠেলে দিচ্ছে। আমি এখানে যখন বলতে এলাম যে মানুষ এত দূর দূরান্ত থেকে আসছে হসপিটালে তারা সেবার জন্য, কিন্তু এখানে তো কোনো রকম সেবাই পাচ্ছে না, উল্টে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে। তাহলে কী করতে হসপিটাল রয়েছে, এত নার্স সিস্টার ডাক্তাররা রয়েছেন, সরকারি পয়সা গাদা গাদা টাকা নিয়ে রয়েছেন, তারা কী ট্রিটমেন্ট করছে, মানুষের কী সেবা করছে? এর ফলে তো আর হসপিটালে আসাই যাবে না। এটা হসপিটাল না অন্য কিছু হয়ে গেছে, তো মনে হচ্ছে শ্মশান ঘাট হয়ে গেছে। একই দিনে অস্ত্রোপচার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি। দুজনকে পাঠানো হলো কলকাতায়। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার এই হাসপাতালের ওটিতে ওই 5 জন অস্ত্রোপচারের পর সন্তান জন্ম দেন। অভিযোগ, তার কয়েক ঘন্টা পর থেকেই 5 জনই অসুস্থতা বোধ করেন। সকলকেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি 5 শিশুকে এসএনসিইউতে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে 2 প্রসূতি মাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। তাদের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই ওই 2 মাকে কলকাতায় পাঠায়। এরপরেই চিকিৎসায় গাফিলতি রয়েছে কিনা সেই সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতির পরিবারের। বর্তমানে 3 প্রসূতি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। কী থেকে এমনটা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এখনও হাসপাতালের গাফিলতি মানতে নারাজ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, কী কারণে এমনটা হলো তা এখনই বলা যাবে না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একটু সোমবার দিন সকালবেলা আমি দুপুর 12টার সময় আমার পেশেন্টকে নিয়ে আসি। প্রেগনেন্ট হয়েছিল, পেটে হালকা পেন উঠেছিল, তার জন্য আমি নিয়ে আসি। তো নিয়ে আসার পর প্রেগনেন্ট যিনি গাইনোর ডাক্তার ছিলেন উনি পাশের ঘরে নিয়ে গিয়ে আমার প্রেগনেন্ট পেশেন্টকে চেক আপ করে বলে, আপনি বাইরে গিয়ে বসুন, আমি আসছি, এসে পরে কথা বলছি। তো আমরা 12টা সাড়ে 12টার থেকে প্রায় 3টে সাড়ে 3টে অবধি বসে আছি। তো স্যার ওখান থেকে আমি বেরোয়নি আর আমাদের সাথে কোনো কথাও বলেনি। কোন স্যার? যিনি দেখছিলেন, ডাক্তারের নাম আমি জানি না, যে জুনিয়র ডাক্তার ছিলেন। তো তারপরে 10 মিনিট পরে ডাক্তারবাবু বেরোলে, তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমার এই পেশেন্টটার কী কন্ডিশন, কী হয়েছে, কী হবে? তো বললো কোনটা? মানে ওই যে বললো কী নাম? এরকম গোলাপ সাহেব এরকম থাকে। তো বলছে আমি মেডিসিন দিয়ে দিয়েছি, এখানে দিদিদেরকে লিখে দিয়েছি, একটু বাদে আপনাদের মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু হবে। বললাম তাহলে কি আজকে থাকবে? বললো হ্যাঁ আজকে অ্যাডমিশন থাকবে। দিয়ে বলে উনি আবার ভেতরে চলে গেলেন রুগী দেখতে। দিয়ে আমি আবার অনেকক্ষণ পরে বসে দেখছি কোনো কিছু দিচ্ছে না। আমি আমার দিদিদের কাছে যাই, গিয়ে সিস্টার দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করি যে দিদি এরকম আমার পেশেন্টের নাম গোলাপশা খাতুন বেগম, তো কোনো মেডিসিন দিয়েছে এবং ওনার ফাইলটা এসছে? বলছে না, কোনো ফাইল আসেনি এবং কোনো মেডিসিন দেয়নি। বললাম দেখুন তাহলে আমাকে এই কথাটা বললো। বলার সঙ্গে সঙ্গেই আমার পেছনে এক মহিলা ডাক্তার এলেন, আমার ওয়াইফের ইয়েটাকে নিয়ে, ফাইলটাকে নিয়ে, দিয়ে আমার ওয়াইফের নাম ধরে ডাকলে, দিয়ে এসে বললেন আমি আপনাকে আজকে চেক আপ করেছি। আমার ওয়াইফ বললো না, আজকে আপনি কোনো চেক আপ করেন, আপনি আগের দিন শনিবার দিন করেছেন। তো বললো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। দিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে চেক আপ করে বললো তোমার সিজার হবে, তুমি তাড়াতাড়ি রেডি হবে। দিয়ে সোজা সিজার রুমে পাঠিয়ে বিকেল 5টা 15 নাগাদ 5টা 15 নাগাদ আমার বাচ্চা হয় ওয়াইফে। তো আমাকে ডেকে পাঠালো যে ছেলে দেখা, যে কী দেখলেন একটু দেখে বাথরুমের জায়গা দেখে এখানে লিখে দিই। তো আমি দেখে লিখে দিই। দিয়ে আমার পেশেন্টকে আধা ঘন্টা 45 মিনিট পর আমার পেশেন্টকে বেডে নিয়ে চলে আসে। দিয়ে আমরা রীতিমতো যা করার, যা জিনিসপত্র বাড়ি থেকে লাগবে সেসব আনতে বললো, আমরা সঙ্গে সঙ্গে এনে দিলাম। দিয়ে আমরা বাড়ি চলে গেলাম। দিয়ে আমার বৌদি ওখানে বসেছিলেন। দিয়ে বৌদিকে কিছুক্ষণ পরেই বলছে যে এরকম আপনার পেশেন্টের বমি করছে এবং ওর মনে হচ্ছে স্টিচ ছিঁড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, তো আমরা সঙ্গে সঙ্গে বৌদি আমাদের ফোন করাতে আমরা আসি। দিয়ে এখানে এসে দেখি হ্যাঁ পেশেন্টের ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, তো সিস্টার যিনি ডাক্তার ছিলেন ওই সময়, ওনারা বলছেন তাড়াতাড়ি আপনারা নিচে যান, গিয়ে ব্লাড নিয়ে আসুন, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। ঠিক আছে, তো আমরা ঘাবড়ে গেছি এবং আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম।
তো যাই হোক, তখন নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর নিয়ে এসেছি, তো বলছে এদেরকে এক্ষুনি আইসিউতে দিতে হবে, কন্ডিশন খুব খারাপ। তো সেদিন রাত্রিবেলা প্রায় 12টা-1টা নাগাদ পেশেন্টকে আমার আইসিউতে নিয়ে এসছে। যেখানে এসে যা করারও নাড়া করেছে, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরে দাঁড়ার পর সেদিন রাত্রে আর কিছু বলেনি। পরের দিন সকালবেলা আমরা ডাক্তারের সঙ্গে কথা বললাম যে স্যার পেশেন্টের কন্ডিশন কী আছে, কী অবস্থা। বলছে এখন কিছু বলা যাবে না, পেশেন্টের কন্ডিশন খারাপ আছে, ঠিক আছে। তো আমরা রীতিমতো ট্রিটমেন্ট সব করছি। সেই করতে করতে মানে 5জন ডাক্তার দেখছে, আর 5জন এসে 5 রকমের মতো মত বলছে। কোনো ডাক্তারের সঙ্গে এক হচ্ছে না। একজন এসে বলছেন ভালো, আর একজন এসে বলছে খারাপ। এই করতে করতে আমরা একা নয়, আমার সঙ্গে আরও 5টা পেশেন্ট ছিল। তাদের মধ্যে 2টো পেশেন্টকে গতকাল খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, এবং একজনকে ডায়ালিসিস করেছিল, আর একজনকে ডায়ালিসিস করতে দিয়েছিল, তার হয়েছিল কিনা আমি জানি না। তো এখানে হসপিটাল থেকেই কালকে রাত্রি 9টা-9:30 নাগাদ ডাক্তার এই হসপিটাল থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, সমস্ত নিজেদের হসপিটাল খরচা করে, নিজেদের ডাক্তার পাঠিয়ে ওখানে গিয়ে অ্যাডমিট করেছে। কোথায় অ্যাডমিট করেছে? অ্যাডমিট করেছে আরজি করে। তো এখান থেকে আইসিইউ না মানে অ্যাম্বুলেন্স দিয়েছে এরা? হ্যাঁ, হসপিটাল অ্যাম্বুলেন্স দিয়েছে। 2 পেশেন্টকে 2টো অ্যাম্বুলেন্স দিয়েছে, আইসিইউ পেশেন্ট, ঠিক আছে। তো দিয়ে পুরো হসপিটাল খরচাতেই ওখানে গিয়ে অ্যাডমিট করেছে। এখানে এখন আপনার মতো কতজন পেশেন্ট ভর্তি আছে? এখনো 3জন, আমার সঙ্গে আরো 2জন আছে, তারও এরকম সেম সমস্যা। সব কি ডাক্তার ওটি করেছিল? আমার ডাক্তার শবনম বানু, এখন যিনি জানা মানে যার হাতে আছে তার নাম হচ্ছে শবনম বানু। উনি করেছিলেন? হ্যাঁ, তো সব কি একই দিনে হয়েছিল সবার? হ্যাঁ, একই দিনে হয়েছিল। সোমবার। ডাক্তার কেন হলো এরকম এত? বলছে ইনফেকশন হয়েছে। কি ইনফেকশন হয়েছে, কোথা থেকে হচ্ছে আমরা ধরতে পারছি না। তবে কালকে রাত্রিবেলা এক লেডি ডাক্তার আমাদের এসে বললো যে এটা একটা ইনফেকশন হয়েছে, আর আপনার কোনো একটা ওষুধ থেকে হচ্ছে। তাতে মানে বলছে ওষুধ থেকে হয়েছে, তবে আমার মনে হচ্ছে না ওষুধ থেকে হচ্ছে। হসপিটালে নিশ্চয়ই মনে হচ্ছে কোনো একটা গাফিলতি হয়েছে। ওটিটা চালু আছে জানেন? না, কালকে ওটিটা বন্ধ হয়েছে। মানে এই সমস্যা হওয়ার পর বলছে আমরা ওষুধের সমস্যা হচ্ছে, তার জন্য আমরা আজকে থেকে পুরো সিজার বন্ধ করে দিয়েছি। আর এখন বাচ্চা কেমন আছে? বাচ্চা ঠিক আছে। আজকে 1 মিনিট বলছি, সকালবেলা বললো বাচ্চা ঠিক আছে। দুপুর 12টায় আমার ডাক্তার রিপোর্ট দিল বাচ্চা ঠিক আছে, আপনারা বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে যান। আপনার বাচ্চা সুস্থ আছে, আরও যে 5টা বাচ্চা আসছে তারা এখানে সুস্থ নয়। তাতে আপনার বাচ্চাকে যদি এখানে রাখেন কোনো সাইড এফেক্ট এসে যেতে পারে আপনার বাচ্চা, আপনারা নিয়ে যান। তো আমরা সেই মতো বিকেল 4টে-5টা নাগাদ গিয়ে ওনাদের সঙ্গে কথা বলি যে আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাব। দিয়ে ওখানে দিদি সব কিছু আমাদের বলে দিল যে কে বাচ্চাকে দেখবে। আমি বললাম আমার বৌদি আছে, উনি দেখবেন। বললো তার ডকুমেন্টস দাও, যে বাচ্চাকে দায়িত্ব নিয়ে দেখবে, খাওয়ানো পড়ানো সব করবে। তো আমি সব কিছু রেডি করার পর যখন বাচ্চাকে আমি নিতে যাই, তখন বলে অন্য একজন এসে বলে যে বাচ্চাকে দেওয়া যাবে না, বাচ্চার একটা ব্লাডে ইনফেকশন হয়েছে। আজকে বলেছে ওটা? হ্যাঁ, মানে ডিসচার্জ সব কিছু রেডি হওয়ার পর সব কিছু হয়ে যাও। কিন্তু এটা কি করে বললো? দুপুরবেলা বললো বাচ্চা আপনি নিয়ে চলে যান, ভালো আছে। সব কিছু হয়ে যাওয়ার পরও বলছে। কি মনে করছেন কি হচ্ছে হাসপাতালে? কি আমার মনে হচ্ছে হাসপাতালে কোনো গাফিলতি আছে স্যার। এটা ট্রিটমেন্টটা আমার মনে হচ্ছে ঠিকঠাক পাচ্ছি না। এটা যদি একটু ভালো হয় সুপারকে দ্বারা বলে, তাহলে আমরা খুবই মানে কি বলবো উপকৃত হবো আর কি। ঠিক আছে। তো আপনার নামটা কি? আমার নাম শেখ কাজল। শেখ কাজল। বউয়ের নাম? গোলাপ শাহ খাতুন বেগম। গোলাপ শাহ খাতুন বেগম। হ্যাঁ। বাড়ি কোথায়? আমার বাড়ি মনসাতলা, চুচুড়া হোক। প্রথম বাচ্চা এটা? এটা সেকেন্ড বাচ্চা। কমাস হয়েছিল বাচ্চা না? মানে পেটে কমাস ছিল? কমাস পেটে হয়ে গেছে 9 মাস। 9 মাস। 7 দিন বাকি ছিল ডেলিভারি হওয়ার। ডেলিভারি 7 দিন আগে। হ্যাঁ। সোমবারকে আমার ডেলিভারি হয়েছে, সিজার হয়ে। তো কি বললো ডাক্তার? তার সেদিন ঠিক ছিল। সেদিন আমি নিজের বড় শালাকে এখানে রেখে আমি রাত্রিরে বাড়ি চলে গেছি। সকালবেলা আমি এসেছি এখানে। সকালবেলা আসার পর প্রায় 1টা নাগাদ আমাকে ডাকলো, ডেকে বললো যে এই ব্লাডের স্যাম্পলটা নিয়ে এসে ব্লাড রুমে দিয়ে দিন। আমি ব্লাড ব্যাংকে নিয়ে গেছি। ব্লাড ব্যাংকে দিয়ে আস্তে আস্তে আমার পেশেন্টকে আইসিইউতে দিয়ে দিয়েছে। সিসিইউতে আমি জানি না, এবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তো ব্লাড ব্যাংকের ওখানে আমি শুনতে পাই। এসে দেখছি, জিজ্ঞাসা করলাম তো বললো তুমি তাড়াতাড়ি চলে যাও, সিসিইউতে তোমার পেশেন্টকে নিয়ে গেছে। আবার ওখান থেকে ছুটে এসে এখানে দেখছি যে এখানে ভর্তি হয়েছে। কী ব্যাপার? তো বলছে কি তোমার সিলাইয়ের এখান থেকে
ব্লিডিং হচ্ছে। মানে কি সবাইরই সেই একই অবস্থা? আমাকেও তাই বলেছে। কবে মানে কতদিন হয়েছিল বাচ্চার, মানে কতদিন হয়েছিল প্রেগনেন্সি? প্রেগনেন্সির ওই 7 দিন বাকি ছিল, 7 দিন 7 বাকি। দিন মতন বাকি। কোন ডাক্তার করেছিল জানেন? এই সেম শবনম বানু। শবনম বানু। জি তো যেদিনকে হয়েছিল সেদিনকে সব পেশেন্ট আপনার সঙ্গে যারা রয়েছে সব পেশেন্টেরই একই সমস্যা, একই সমস্যা স্যার, আর সবাই আইসিইউতে রয়েছে? সবই আইসি। তার মধ্যে দুজনকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে অন্য হসপিটালে। কারা পাঠালো সেটা? সেটা হসপিটালে নিজের দায়িত্বতে পাঠিয়েছে, সেটা আমরা দাঁড়িয়ে রেখে দেখেছি। এখান থেকে ডক্টর ফক্টর সব গেছে সাথে। আচ্ছা। আর তোমার আইসিইউ অ্যাম্বুলেন্স ওনাদের দেওয়া হয়েছে হসপিটাল থেকে। দিয়ে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে? হ্যাঁ, ট্রান্সফার করা হয়েছে। ভিআইপি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয়েছে এখান থেকে। তো কি বলবেন, কি সমস্যা হতে পারে এখানে? স্যার কি বলবো, আর যা একজন আসছে একটা যে মানে যখন ডাক্তার ঢুকছেন এখানে সে আলাদা আলাদা রকম বলে যাচ্ছেন। একজন বলছেন যে ব্লিডিং হচ্ছে, একজন বলছে আপনার মানে পেশাবটা কম হচ্ছে, একজন বলছে ভালো আছে, একজন বলছে খারাপ আছে। কার কি শুনবো? না, একই দিনে একই অপারেশন সবার হলো, সবার সেম অসুবিধা, কি মনে করছেন আপনারা? স্যার আবার একটা কি শুনতে এসছে কি কিডনি ইফেক্ট হয়েছে। না, আমি বলতে চাইছি কি যে একই দিনে সবার, আপনাদের এতগুলো লোকের অপারেশন হলো, একই অপারেশন, সবারই বাচ্চা হয়েছে, সবাইকে সিসিইউতে দেওয়া হয়েছে এবং সবার একই প্রবলেম, কি মনে করছেন হাসপাতালের কোনো অসুবিধা? হাসপাতালের গফিলাতি স্যার। পরের দিন আমার বইয়ের একটু পেটে লাগছিল, হ্যাঁ, দিয়ে নিয়ে এলাম চুঁচুড়ে, দিয়ে জোরে। নিয়ে এলাম, দিয়ে তখন 8:30 9টা বাজে। তো ডাক্তার বললো সিজার করতে হবে। তো নিয়ে আসার সাথে সাথে সিজার রুমে নিয়ে যাওয়া হলো, দিয়ে সিজার করা হলো তখন 11টা 11:30 বাজে রাত্রিরে। দিয়ে সিজারের পর ভালোই ছিল, দিয়ে কচিটাও ছিল, দেখলাম ভালোই ছিল। তারপরের দিনও আমাদেরটা ভালো ছিল। তারপরের দিন রাত্রির বেলায় বলছে সিসিইউতে চলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাল রাত্রে শ্বাসকষ্ট হচ্ছে আর কিডনিতে এফেক্ট করেছে। আপনার ওয়াইফের কি সিজার হয়েছিল? হ্যাঁ, সিজার হয়েছে। কবে হয়েছিল এটা? সোমবারে। সোমবারেই? হ্যাঁ, সোমবারে। কতদিনের ইয়ে ছিল আর কি, প্রেগনেন্সি ছিল? টাইম হয়ে গেছিলো, ওই 10 দিন মতো বাকি ছিল, হয়ে গেছিলো। ওইটা পেন হয়েছিল, ভালো পেটে লাগছিল। বাচ্চা কেমন আছে এখন? বাচ্চা ভালো আছে। বাচ্চা কি এসএনসিইউতে আছে? কাঁচের ঘরে আছে বাচ্চা। তো কি বলবেন, সবাই তো একই দিনে অপারেশন হয়েছে এবং একই অসুবিধা, হ্যাঁ। সকলকে দেওয়া, সব মহিলাদেরই দেওয়া হয়েছে আপনার সিসিইউতে, কি বলবেন কি অসুবিধা হতে পারে? হাসপাতালের গাফিলতি আর ডাক্তারের গাফিলতি হয়েছে কিছু স্যার। আপনারা সন্দেহ করছেন যে ডাক্তারের কোনো ভুল বা কোনো গাফিলতি হতে পারে? হ্যাঁ। ডাক্তারের কিছু গলতিটা হয়েছে। কোথায় বাড়ি? মৃত্যুর মুখে ঠেলেই দিচ্ছে এনারা। আমরা সুস্থ মানুষকে আনছে এখানে ভালো করার জন্য, আর এনারা আমাদের পুরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কি বলবে, কাকে দায়ী করবে তুমি? তাই কাকে করবো? পুরো হাসপাতালকে দায়ী করবো, আর কাকে দায়ী করবো? আমাদের ভালো পেশেন্টকে এনেছি, আমাদের পেশেন্ট ঠিক ছিল, সোমবারে এডমিট করেছি। তারপরের দিন আমার জেনারেল ওয়ার্ডে ছিল, আমরা দেখাশোনা সব কিছু করেছি। তারপরের দিন একটা সময় বলেছে হট করে কি আইসিইউতে শিফট করতে, আইসিইউতে শিফট করে দিয়েছে। ঠিক আছে, আর আমার নাই, আমার সঙ্গে 5 জনা যে ডাক্তারবাবু করেছেন ম্যাডাম, 5 জনাকে করেছে, 5 জনের সেমই ঘটনা। আর ওই দাদাকে আমি বলতে চাইছি, দাদা বলছে কি হ্যাঁ আমারও সেম, আমার ওনার যা দুঃখ আমারও তাই দুঃখ, সবাই মানে কি যে কজন সিজার হয়েছে ওই দিনে সবারই কি সেম সমস্যা? সেম সমস্যা, সবাই সিসিইউতে ভর্তি? সবাই সিসিইউতে ভর্তি। কি বলবেন এতে, কি বলবে এতে, কি হাসপাতালের তাহলে গাফিলতি দেখতে হ্যাঁ, পাচ্ছ? হাসপাতালে গাফিলতি আছে তো, না হলে সবার এক সমস্যা কেন হবে? 5 জনের এক সমস্যা কেন হবে? আমি মানতে পারি কি আমারটা একটা ডিফিউজ হয়েছে, কিছু প্রবলেম আছে, আমার ওর বডিতে কিছু প্রবলেম আছে, আমার হয়েছে, কিন্তু 5 জনের একই ধরনের কীভাবে হবে? সবাই তো সুস্থ এনেছি, আগে থেকে সব কিছু ছিল রেডি, সব কিছু দেখাশোনা করিয়ে এখানে এই হাসপাতালে চেক আপ করিয়ে এখানে এডমিট করিয়েছি। আমরা এখানে এডমিট করিয়েই ভুল করেছি। না, এখানে এই চুঁচুড়া হাসপাতাল এর মধ্যে আফটার সিজার কিছু কিছু মাঝে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে। সেটা হয়তো অনেকে সেপসিস থেকে হতে পারে বা প্রেশার বাড়া কমা থেকেও হতে পারে। তো সেটা নিয়ে এনকোয়ারি চলছে। গতকালও পরশু দিন ডেপুটি ওয়ান সাহেবও গেছিলেন, আজকে ডেপুটি 3 ওখানে গেছেন। কি থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তায় রয়েছি, এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল এনকোয়ারি হচ্ছে, তো তারা ভালো হয়ে যাবে আশা করা যায়। এটা অনেক সময় কি হয় যে হয়তো স্পেশাল ইয়েটা হয়তো একটু সময় লাগে, হয়তো কেউ 1 মাস আগে হলো 1 মাস পরে হলো। এখানে যেটা হচ্ছে একসঙ্গে বেশ কিছু মায়ের একসঙ্গে হয়তো আমরাও একটু ওয়ারিড, ওটাই তদন্ত করে দেখা হচ্ছে। এখনো অবধি এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই করা হয়নি আর কি,
তো যা যা করার দরকার আমাদের আমরা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছি আর কি। ওদের অ্যাকুট রেনাল শাটডাউন হয়েছিল এখানে, আমাদের ওষুধপত্র দেওয়ার পরে অতটা উন্নতি না হওয়াতে ডেপুটি ওয়ান সাহেব ওখানকার আরজি করের যিনি আছেন নেফ্রো তার সঙ্গে কথাবার্তা বলে ওদের হয়তো প্লাজমা ফেরেসিস বা এই ধরনের আরো কিছু উন্নত ব্যবস্থা আছে সে কথাবার্তা বলে ওদের বেটারের জন্য আমরা পাঠিয়েছি ওখানে। এটা কি মনে করা হচ্ছে ইনফেকশনের জন্য এরকম ধরনের কিছু হতে পারে? ইনফেকশন হলে আরো অনেকেরই হতো ওখানে, এখন এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই আমরা করে উঠতে পারিনি আর কি। কিন্তু যা যা আমাদের সতর্কতা দরকার দ্যাট উই হ্যাভ টেকেন। পরিবারের লোকরা পরিষ্কার কিছু উত্তর পাচ্ছে না, তাদেরকে কেউ বলছে যে ইনফেকশন হচ্ছে পিসিও ঘর থেকে কেউ বেরিয়ে হচ্ছে ওরকম, মানে ওরা একটা আতঙ্কে রয়েছে। আদৌ কি বলবো? স্বাভাবিক, শিশুতে থাকলে পরে তো সব বাড়ির লোককে একটু আতঙ্কই হয় আর কি। আর শিশুতে থাকা মানে ওখানকার বাড়ির লোকরা জানে যে হয়তো ইনফেকশন হয়েছে বা কিছু কিডনি ফাংশন হয়েছে, সেভাবেই ওনাদেরকে অ্যাপ্রাইজ করা হয়েছে আর কি। তবে এটা আমাদের এটা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায়। 5 জন মা 5 জন সন্তানকে তো আপাতত সুস্থ করা যায়, আমার আশঙ্কা অবস্থায় নেই। আমরা তো 5 জনের মধ্যে 2 জনকে পাঠিয়েছি আরজি করে, তারা ওখান থেকে এক্সপেক্টেড যে মাচ বেটার হবে, আর বাকিরা এখনো ট্রিটমেন্ট চলছে, আশা করা যায় তারা দে উইল বিকাম স্টেবল। উনি কি সোমবার থেকে বন্ধ রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য? না না, সেরকম কোনো খবর নেই আমার কাছে। যে দুজনকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে সেই দুজনকে হাসপাতাল নিজস্ব তৎপরতা এখান থেকে পাঠিয়েছে, তাহলে কি হাসপাতালের কোনো গাফিলতি দেখা যাচ্ছে না? না না, গাফিলতি কেন হবে? আমরা ওজন মনে করছি যে এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের হাতে বন্দোবস্ত নেই, যেগুলো কিডনি শাটডাউনগুলোকে আমরা চেষ্টা করি ডায়ালিসিস করা বা অন্যান্য ফ্লুইড দিয়ে ম্যানেজমেন্ট করা। তো সেটার জন্য তাতে ইমপ্রুভমেন্ট না আসাতে আমাদের ওখানে ইনিশিয়াল কথাবার্তা বলে ওখানে সুযোগ থাকাতে আমরা ওখানে পাঠিয়েছি, বেড অ্যারেঞ্জ করেই আমরা পাঠিয়েছি ওখানে। যে দুজনকে পাঠানো হয়েছে তাদের সাথে ডায়ালিসিস দিতে হবে? না, আমরা ওটা আমি এখনো খোঁজ নিইনি, ওটা দেখবো কি হচ্ছে তারপরে আজকে জানবো। কালকে তো ছুটির দিন ছিল, আজকে আমরা খোঁজ নেবো আর কি ওদের সঙ্গে। সুস্থ যারা রয়েছে তারা কি ডায়ালিসিস করে? না ফ্লুইড ম্যানেজমেন্ট চলছে তাদের। স্যার কোন কি মেডিকেল টিম গঠন করা হচ্ছে না? না, আজকে ডেপুটি শ্রী গেছেন, ওনার রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা ডিসিশন নেবো। স্যার বারবার চুঁচুড়া হসপিটাল বিভিন্ন হসপিটালে কিন্তু গাফিলতি দেখা যায় হসপিটাল কর্তৃপক্ষে, এখানেও কি কোনো রকম গাফিলতি আছে? না, এই মুহূর্তে তো কোনো গাফিলতি কিছু আমরা পাইনি। একসঙ্গে অপারেশন হয়েছে 3-4 দিন পরে পরে তাদের কিছু কিছু সমস্যা দেখা যাবে, তাকে শিশুতে ট্রান্সফার করা হয়েছে। এটা নিয়ে এখনই অত টেনশন করার মতন কিছু নয় আর কি। এটা প্রত্যেকেই এক্সপেক্টেড সুস্থ হয়ে যাবে। এটা কি স্বাভাবিক ব্যাপার, মানে মায়েদের দুটো হতে পারে মাঝে মধ্যে? হ্যাঁ, বেশ কিছু মায়েদের সিজারের পরে সমস্যা হতে পারে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে আপনি যেটা বলছেন রাইটলি সো, যে একসঙ্গে হয়তো অনেকের হতে আমাদের একটা আমাদেরও একটু এটা নিয়ে একটু মানে কোয়ারি রয়েছে আর কি। যেটা বললাম না, অনেক সময় টেম্পোরালি এটা অনেক লেটে হয়, কারো 1 মাস পরে হলো, আরেকজনের 1 মাস পরে হলো, গ্যাপে গ্যাপে হয়, কিন্তু এই ক্ষেত্রে একসঙ্গে হয়ে যাওয়াতে আমরাও একটু ওয়ারিড কি থেকে হলো। যে কজনের হয়েছে সবাই কি একই ডাক্তার সিজার করেছেন বলছেন, তো সেই ডাক্তার দিক থেকে কোনো রকম সমস্যা হয়েছে না? না, আমরা সেটা দেখেছি, সে আমি সেরকম এখনো কিছু পাইনি।